ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের বেসিক যারা এই কম্পিউটার শিখছেন, এই প্রথম কম্পিউটার শিখছেন তাদের জন্য এই ভিডিওটা। বেসিক কম্পিউটার এই যারা শিখছেন এবং এক্সেলটা প্রথম শিখছেন এই ভিডিওটা তাদের জন্য। দেখুন আমরা এখানে একটা তালিকা তৈরি করেছি, যে তালিকায় কতগুলো ছাত্র নাম আছে, তারা ভূগোল, অঙ্ক, ইংরাজি, জীবনবিজ্ঞান, ইতিহাসে নাম্বার পেয়েছে, সেটা আমরা টোটাল করব, অ্যাভারেজ করব এবং রেজাল্ট পাবো। আমাদের মনে রাখতে হবে এই টোটালটা আমরা অনেক ধরনের ভাবে করতে পারি, অনেক ফর্মুলায় করতে পারি। দেখুন প্রথমে এইখান থেকে এটা আমরা যদি সিলেক্ট করে নিই, সিলেক্ট করা যাওয়ার পর অটো সামে যাই, অটো সামে এই গানটাতে ক্লিক করে দেখুন সাম বলে অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন 368 আমার টোটাল পেয়েছে, অর্থাৎ এইটা এই সাবজেক্টটা এগুলো মিলে 368। এরপরে যদি আমরা এই ফিল হ্যান্ডেলটা ধরে ড্র্যাগ করে নিচে দিয়ে টেনে দিই, দেখুন সব একরকম হয়ে যাবে। দেখুন সব 85 হয়ে গেছে, 86 হয়ে গেছে, 54 হয়ে গেছে। এইভাবে ক্লিক করলে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। যারা প্রথম এক্সেল শিখেন তারা এই ভুলটাই করেন। প্রথমে দেখুন এই টোটালটা বার করলাম, তারপর আমরা টোটালে ক্লিক করে নেবো, অর্থাৎ এটাকে সিলেক্ট করে নেবো শুধুমাত্র টোটালটা। এরপরে ফিল হ্যান্ডেলটা ধরে যদি আমরা নিচে দিয়ে ড্র্যাগ করটা নিই, তাহলে দেখুন আমাদের টোটালটা হয়ে গেল। এইভাবে আমরা টোটাল করতে পারি। এবার আমরা ফর্মুলার সাহায্য করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে ফর্মুলা বারে দেখুন ফর্মুলাটা লেখা আছে, এই ফর্মুলাটাও আমরা ব্যবহার করতে পারি। প্রথমে দেখুন এই ঘরটায় আমরা কি লিখবো, সমান লিখবো। সমান দেওয়ার পর লিখবো কি, সমান, সমান দেওয়ার পর লিখবো সাম। সাম লেখার পর প্রথম বন্ধনী দেবো, তারপরে এই ঘরটাকে সিলেক্ট করে নেবো। ঘরটাকে সিলেক্ট করার পর শিফট করে বন্ধনী ক্লিক করে এন্টার দিয়ে দিলেই আমার টোটালটা চলে আসবে। এইভাবে টোটালও করা যায়। আবার এই ফিল হ্যান্ডেলটা ধরে আমরা যদি নিচে দিয়ে টেনে দিই, তাহলে টোটালটা চলে যাবে, অর্থাৎ প্রত্যেকটি ছাত্র কত নাম্বার পেয়েছে এখানে চলে যাবে। এরপরে অ্যাভারেজ বার করবো আমরা। অ্যাভারেজ এখান থেকে টোটালটা বাদ দিয়ে আমরা সিলেক্ট করবো, তারপরে চলে আসবো অটো সামে। অটো সামে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাভারেজ আছে, অটো সামে নিচে দেখুন অ্যাভারেজ আছে, অ্যাভারেজে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের অ্যাভারেজটা চলে এসেছে। এরপর ফিল হ্যান্ডেল ধরে যদি আমরা টেনে দিই, দেখুন ফিল হ্যান্ডেলটার প্রত্যেকটি অ্যাভারেজ আমাদের চলে এসেছে। এটা যদি ফর্মুলা দিয়ে আমরা বার করতে চাই, তাহলে কি করবো, এভাবে ক্লিক করবো। ক্লিক করার পর সমান দেবো, সমান দেওয়ার পর লিখবো অ্যাভারেজ, অ্যাভারেজ, বন্ধনী দেবো। বন্ধনী দেওয়ার পর টোটালটা বাদ দিয়ে আমরা সিলেক্ট করবো। টোটালটা সিলেক্ট করলাম না, টোটালটা বাদ দিই। এরপর এই বন্ধনী ক্লোজ করে এন্টার দিব, তাহলে দেখুন অ্যাভারেজটা চলে আসবে। এবং ফিল হ্যান্ডেলটা ধরে যদি আমরা নিচে দিয়ে টেনে দিই, তাহলে দেখুন অ্যাভারেজটা চলে এলো। এটা মনে রাখতে হবে যে সব সময় যে এটা একদম যারা এই প্রথম এক্সেল শিখছেন তাদের জন্য। এরপর রেজাল্ট বার করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর মোর ফাংশনে যাবো, অটোসামে ক্লিক করার পর মোর ফাংশন ক্লিক করবো। ক্লিক করার পর এই মেসেজ বক্সটা আসবে। আসার পর দেখুন এখানে আছে ইফ, এখানে অনেক ফর্মুলা আছে, তার মধ্যে আমরা ইফ সিলেক্ট ফাংশন ইফটা ধরবো, যদি নিয়ে ওকে করবো। করার পর দেখুন এই তিনটে ঘর আছে। প্রথমে দেখুন আমরা অ্যাভারেজের উপর রেজাল্ট বার করবো, এই ঘরটা ক্লিক করলাম। ক্লিক করার পর শিফট টিপে যদি আমরা গ্রেটার দেন দিই, গ্রেটার দেন দেওয়ার পর দেখুন আমরা এখানে দিচ্ছি যে যারা 70 পাবে তারা পাস করবে, 70 বেশি যারা পাবে তারা পাস করবে। এবার নিচে ঘরটা ক্লিক করলাম, লিখলাম পাস। তার নিচে ঘরটা ক্লিক করলাম, লিখলাম ফেল, ফেল। এরপর যদি ওকে করে দিই, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন 70 বেশি পেয়েছে, পাস করে দিয়েছে। এরপর যদি আমরা ফিল হ্যান্ডেলটা ধরে নিচের দিকে নামিয়ে দিই, তাহলেই দেখুন এখানটাতে ফেল করেছে একজন, যে ফেল দেখাচ্ছে। এগুলো যদি আমরা নাম্বার কমিয়ে দিই, ধরুন 60 করে দিলাম, 60-এর পর 42 করে দিলাম, 42 করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 70 কম পেয়েছে, দেখুন এই একটা ফেল হয়েছে। তাহলে এখানে একটা ফেল হয়েছে আর এখানে একটা ফেল দেখাচ্ছে, অর্থাৎ 70 নিচে এটা নাম্বার পেয়েছে, আর 70 উপরে যারা পেয়েছে তারা পাস করে দিয়েছে। এটা যদি আমরা ফর্মুলা ব্যবহার করি, তাহলে কিভাবে বার করবো ফর্মুলা। প্রথমে দেখুন এখানটাতে আমরা চলে আসবো, আসার পর লিখবো সমান, লিখবো ইফ, প্রথম বন্ধনী দেবো। প্রথম বন্ধনী দেওয়ার পর অ্যাভারেজে ক্লিক করবো, অ্যাভারেজে ক্লিক করবার শিফট টিপে গ্রেটার দেন দেবো, গ্রেটার দেন পর 70। এটা একদম বেসিক যারা শিখছেন তাদের জন্য। এবার সিঙ্গেল কমা, সিঙ্গেল কমা শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখবো পাস। তারপরে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করবো, সিঙ্গেল কমা দেবো, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দেবো, লিখবো ফেল। ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো, বন্ধনী ক্লোজ করে দিয়ে এন্টার দিই। তাহলে দেখুন এই ফর্মুলাটা আমাদের ইফ ফর্মুলা এখানে চলে এলো। এরপরে এই নিচেটা ধরে ফিল হ্যান্ডেল ধরে টানলেই আমার রেজাল্টটা চলে আসবে। এরপরে যদি আমাদেরকে কোনো কিছু পরিবর্তন করতে হয় ফর্মুলা, তো আমরা এখানে ক্লিক করার পর যদি আমরা এখান থেকে ফর্মুলা পরিবর্তন করতে পারি, এই যে ফর্মুলা বার আছে দেখুন, এই ফর্মুলা বারে আমরা এখানে পরিবর্তন, এখানে যদি আমরা সমান দিই, সমান দেওয়ার পর যদি এন্টার দিই, দেখুন এরপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে টেনে নিলাম,
অর্থাৎ আমরা যদি ফর্মুলার কোনো পরিবর্তন করতে চাই, আমরা এই ফর্মুলা বারে এসে পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো এই ফর্মুলা বারে এসে। অর্থাৎ আমরা যে কোনো জিনিসের টোটাল, অ্যাভারেজ এবং রেজাল্ট বার করতে গেলে এই ফর্মুলা ব্যবহার করবো। প্রথমে টোটালের সাম ফর্মুলা, অ্যাভারেজ ফর্মুলা, আর রেজাল্টের ক্ষেত্রে ইফ ফর্মুলা ব্যবহার করলাম। অর্থাৎ সাম, অ্যাভারেজ এবং ইফ ফর্মুলার সাহায্যে আমরা এই প্রজেক্টটা তৈরি করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।